হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা তো অনেকেই মনে করেছিলাম যে তাদের xiaomi 11i এবং xiaomi 11i হাইপারসার এডিশন এই দুটি ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার ফলে xiaomi তাদের রেডমি নোট সিরিজের আর কোনো ফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে না। কিন্তু সবার ধারণা ভুল করে দিয়ে রেডমি তাদের রেডমি নোট 11 সিরিজের ফোনগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। আর ইতিমধ্যে এই ফোনগুলো ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইটে অর্থাৎ বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। তার ফলে এই ফোনগুলো আর অল্প কিছুদিনের মধ্যে রিলিজ হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি নোট 11 প্রো এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির প্রায় সব কনফার্ম লিক বিভিন্ন লিক স্টাররা টুইটারে দিয়েছেন, তাদের লিকস প্রায় 90% কনফার্ম হয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি যে এই স্পেসিফিকেশন দিয়ে এই ফোনগুলো নিয়ে আসতে যাচ্ছে রেডমি আমাদের মাঝে। তো রেডমির নতুন এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এর সামনে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং এই ফোনটির লুক এবং ডিজাইনে কিছুটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে xiaomi। আর আমাদের সকলেরই তো জানা যে xiaomi তাদের রেডমি সিরিজের ফোনগুলোতে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে আমাদের। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, সাথে থাকছে HDR10+ সাপোর্টেড এবং এখানে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমার কাছে দুর্দান্ত লেগেছে লোয়ার বাজেটের 5G ফোন হিসাবে। বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দেব এই ফোনটির ব্যাক সাইডে কী ক্যামেরা সেটআপ দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রেডমি। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর যথাক্রমে থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটিতে কী প্রসেসর দিয়ে xiaomi আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। এবারে আলোচনা করব এই ফোনটি কী প্রসেসর দিয়ে রেডমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হবে স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি, যার ফলে এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এখানে ব্যাটারি কনজিউমটাও কম হবে। এই প্রসেসরটি দিয়ে আপনি গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এসপর9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করে থাকেন মোবাইল দিয়ে, তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হবে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির নিচে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এর দাম 25 থেকে 26,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বেস ভেরিয়েন্টটি। আর এই ফোনটি মার্চের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।